আসসালামু আলাইকুম। নলা মাছ আমাদের অনেক পছন্দের একটা মাছ, খুব সস্তায় পাওয়া যায়। একটা নলা মাছের কেজি 150 টাকা থেকে 180 টাকার মধ্যে হয়ে থাকে। আমরা মোহাম্মদপুরে এই মাছটা 120 টাকা দিয়ে কিনছি। প্রায় গত 800 গ্রাম ছিল। নলা মাছটা দেখেন কি সুন্দর কালার হয়েছে। টমেটো আর ধনেপাতা ইউজ করছি। আসেন দেখি এটাকে কীভাবে রান্না করলাম। প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ হালকা ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে রসুন বাটা, লবণ, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষাতে হবে। কষানোর জন্য অবশ্যই পানি ইউজ করবেন, তা না হলে আপনার মশলাটা পুড়ে যাবে আর তরকারিটার কালার কালো কালো আসবে। তরকারির কালারেও খাবারের আগ্রহ নির্ভর করে। যে কোনো জিনিসেরই সৌন্দর্য ম্যাটার করে। নলা মাছটা দেখেন কত ফ্রেশ। রুই মাছের সাথে নলা মাছের পার্থক্য হলো, রুই মাছ দেখা যায় যে চাষের মাছ থাকে, গন্ধ করে, কিন্তু নলা মাছ এটা গন্ধ করে না, এটা ফ্রেশ থাকে। এটা দেখা যায় আশেপাশে নদী বা বিল থাকে, সেখান থেকেই ধরে নলা মাছটা। কারণ চাষের মাছটা বড় না হলে ওদের তো লস, বুঝেন না? ওরা তো ব্যবসা করার উদ্দেশ্যেই একটা রুই মাছটাকে করে, কিন্তু চাষের এটাতে একটা সমস্যা থাকে। তো নলা মাছটা এদিক দিয়ে সেফ। আমাদের বাসায় প্রায় নলা মাছ আনা হয়। নলা মাছের মাথাটা দেখেন কত সুন্দর লাগছে। মশলাটা কষানোর কারণে কালারটাও খুব সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে। টমেটো মিহি কুচি করে দিয়ে দিলাম। টমেটোটাকে সিদ্ধ করাবো, যার জন্য যদি কষা কষা খেতাম তাহলে এটাকে নিভু জালে ঢেকে দিলেই হয়ে যেত। তবে আজকে যেহেতু ঝোল ঝোল তরকারি করছি, তাই পানি দিয়ে টমেটোটাকে কষাবো, যাতে টমেটোর যে রসটা আছে এটা তরকারির সাথে মিশে যায়। আজকে ঝোল রান্না করছি, তাই পানির পরিমাণটা বেশি থাকবে। আপনারা যদি চান এটাকে ভুনাও করতে পারেন। এক একজনের খাওয়ার রুচি আসলে এক এক রকম থাকে, সবসময় তো একরকম খাবার ভালো লাগে না। আপনারা যারা দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমাদের তরকারি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।